শুরু হলো বেলিয়াতোর যামিনী রায় গ্রামীণ মেলা। বুধবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি, মেলা কমিটির সভাপতি কালিদাস মুখার্জি প্রমুখ। মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের স্থানীয় জিনিসপত্রের স্টল এবং সেই সঙ্গে বেশ কিছু খাবারের স্টলও আছে। মেলা চলবে আগামী 31শে জানুয়ারি পর্যন্ত। শুভঙ্করতি কল্যাণম আরোগ্যং ধন সম্পদা রাষ্ট্রবুদ্ধি বিকাশায় দীপজ্যোতি নমস্তুতে। শ্রী কালিদাস মুখার্জি ও শ্রী সৌম্যকান্তি রায় মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভালো লাগছে আজকের এই অসাধারণ আমেজ, এবং যেটা অরূপদা বললেন যে আজকে এখানে আমরা যা লোক দেখতে পাচ্ছি, দ্যাট ইজ নট ইভেন 10% অফ হোয়াট ইজ গোয়িং টু বি টুমোরো। কাজে আগামীকাল থেকে এই মেলা প্রাঙ্গণ এটা কানায় কানায় ভরে উঠবে, এবং এই সপ্তম বর্ষে যদি এরকম উদাহরণ আমরা দেখতে পাই, দশম বর্ষে যে কি হতে চলেছে বা 15তম বর্ষে কি হতে চলেছে বা 20th এবং 25th কি হতে চলেছে, সেটার জন্য যেন আমার আমন্ত্রণ থাকে। সেটাই আমার এইটুকুই বলার, বেশি কিছু বলার নেই, যাতে আমিও বলতে পারি যে আবার আসিব ফিরে বেলিয়াতোরের তীরে, এইটা আমি বলতে চাই বারবার। এবং এখানে একটা বইমেলাও রয়েছে, আমাকে কালিদাসদা বলছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমি কয়েকদিন আগে কালনা বইমেলা উদ্বোধন করে এলাম। ওরা আমাকে বললো যে দিদি আপনি পরপর 4 বছর এলেন এখানে, এবং আপনাকে আমরা বলি প্রত্যেক বছর আপনি যে প্রথম বছর এসেছিলেন আমরা 11 লক্ষ টাকার বই বিক্রি করেছিলাম, তারপরের বছর আমরা 14 লক্ষ টাকার বই বিক্রি করেছি, গত বছর প্রায় 23 লক্ষ, এবছর আমরা আশা করছি সেটা 30 লক্ষের উপর চলে যাবে। তার মানে কি, মানুষ যে এখনো বই পড়তে ভালোবাসে। আমরা এমন একটা সময় এসে গেছি যেখানে মোবাইলে লোকে বই পড়ছে, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। তাই এখানে যেহেতু একটা বইমেলা রয়েছে, আমি সকলকে, বাঁকুড়া এই মাটি, ইটস আ ল্যান্ড অফ লিটারেচার, কালচার, এডুকেশন। এখানে কি সুন্দর সুন্দর মেয়েরা আমি দেখছিলাম, দে আর সো স্মার্ট, দারুণ কথা বলে, ইংরেজি বলে, বাংলা বলে। এবং আমি মনে করি যেহেতু বাঁকুড়া শিক্ষার মাটি, বাঁকুড়া প্রগতির মাটি, আপনারা সকলে বই কিনুন, বই পড়ুন, বই পড়ান। সপ্তম বর্ষের যামিনী রায় গ্রামীণ মেলা। যামিনী রায় নিয়ে বিশেষ মানুষকে জানানোর কিছু নেই। যামিনী রায় ভুবনজয়ী, বিশ্ববিখ্যাত, বিশ্ববন্দিত নাম, চিত্রকলার ভাস্কর্যের এক নাম, তার নাম যামিনী রায়। তিনি এখানেরই ভূমিপুত্র। তার নাম অনুসারে এই সপ্তম বর্ষের মেলা চলছে। ধন্যবাদ জানাবো সকলকে যারা এই মেলার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছেন। ধন্যবাদ জানাবো প্রশাসনকে, কারণ তারা এই মেলাকে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করছেন। আজকে আমরা ম্যারাথন রেস দিয়ে এই মেলার শুভ সূচনা করেছি সকাল বেলাতেই। অ্যাডিশনাল এসপি স্বয়ং এসে সেটির উদ্বোধন করেন। সারা ভারতবর্ষের 7টি রাজ্য থেকে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা এসেছিলেন। আসাম, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পশ্চিমবাংলা, রাজস্থান, প্রায় 264 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা ছিলেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল 10 বছর বয়স পর্যন্ত যারা, সেই বাচ্চাদের দৌড় 2 কিলোমিটার। এরপর আমরা সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন করি মেলার। সেখানে বিশেষ আকর্ষণ ছিলেন সায়নী ঘোষ। সকলকে ধন্যবাদ জানাই। বার্তা একটাই, যে গ্রামীণ কুটির শিল্প, হারিয়ে যাওয়া শিল্প, পুতুল নাচ থেকে শুরু করে বই মেলা, বই কেনার অভ্যাস, বই উপহার দেওয়ার অভ্যাস যাতে মানুষ করতে পারে, সেই বই মেলা বিদ্যুৎ বল্লভ বসন্ত রঞ্জন রায়, যিনি এখানেরই ভূমিপুত্র, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যিনি আবিষ্কর্তা, পুঁথি আবিষ্কর্তা, তারও এখানেই বাড়ি। তার নাম অনুসারে আমরা বই মেলা আয়োজন করেছি। বই মেলায় শ্রীবৃদ্ধি কামনা করি, মানুষ সহযোগিতা করুন। বই কিনে পাঠকদেরকে সহযোগিতা করতে বলবো এই কারণেই, কারণ
বই কেনার থেকে এখন অনলাইনে বই পড়া বেশি হয়ে যাচ্ছে। এটা থেকে বিরত থেকে বই কেনা অভ্যাস করুন, বই উপহার দেওয়া অভ্যাস করুন। আর আমাদের 25শে জানুয়ারি বিশেষ দুটি অনুষ্ঠান রয়েছে সমাজ সেবার মধ্যে। যামিনী রায় গ্রামীণ মেলা শুধুমাত্র বিনোদন নয়, আমরা লোকেশ্বরানন্দজি, স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ফ্রি আই ট্রিটমেন্টের আয়োজন করেছি। সেখানে 350 জন পেশেন্টকে চোখ দেখা হবে। তাদের চোখ দেখার পর যারা যারা ক্যাটারাক্ট অপারেশন বা যে কোনো অপারেশনে সাজেস্টেড হবেন তাদেরকে পুরুলিয়ার পাড়া পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া এবং অপারেশনের পর তাদেরকে বাড়ি নিয়ে আসার দায়িত্বও কিন্তু যামিনী রায় গ্রামীণ মেলা কাঁধে তুলে নিয়েছে। ব্লাড ডোনেশন আমাদের প্রতি বছরই হয়, এবছরও তার কোনো অন্যথা হবে না, ব্লাড ডোনেশনও থাকবে। মানুষের পাশে গ্রামীণ মেলা থাকে, মানুষের সাথে আমরা থাকি, এটুকু বলে মানুষ আমাদের সাথে থাকে এই আশা রেখে আমি আজকের কথা শেষ করছি।